নমস্কার বন্ধুরা, সম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হাতে মাখা ঢাকা মুরগির মাংস। ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব সহজভাবেই করব। চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যাক। মুরগির মাংসটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি। মাংসটাকে একটু ম্যারিনেট করব। আদা রসুন বাটা, আদা রসুনের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। পাতিলেবুর রস, আমি পাতিলেবুর রস দিচ্ছি, যদি না থাকে তো আপনারা একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, হলুদ গুঁড়ো, সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। সব মশলা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেশানোর পরে এটাকে 1 ঘন্টা আমি রেখে দেবো, তারপরে রান্নাটা করব। যদি বাইরে রাখেন তো একটা ঝুড়ি চাপা দিয়ে রাখবেন, আর যদি ফ্রিজে রাখেন তাহলে এটাকে পুরো ঢেকে রাখতে হবে। রান্নাটা করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো গরম হলে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা। ফোড়নে ভালো গন্ধ বেরোলে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু উল্টে পাল্টে করার মধ্যে রান্নাটাকে করব। দু মিনিট পরে এটাকে ঢেকে দেব। দেওয়ার পরে আমি প্রথমে 1 মিনিট গ্যাসের আঁচটাকে জোরে রেখেছিলাম, তারপর একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি 40 মিনিট হয়েছে। মাঝখানে ঢাকনা খুলে আরো দুবার আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এই সময় একটু জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যার যেরকম প্রয়োজন জলটা বুঝে দিতে হবে, তবে এটা কিন্তু বেশি পাতলা হলে ভালো লাগবে না। গ্রেভিটা একটু মোটা মোটা হলেই খেতে বেশি ভালো হয়। আবার এটাকে একটু ঢেকে দিই। ভালোভাবে ফুটতে আরম্ভ করলে একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়েছে। মাংস এবারে একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। আর আমি মাংসের পিসগুলো অনেকটা বড় বড় করেছিলাম, তো সেদ্ধ হতে একটু বেশি সময় নিল, প্রায় 1 ঘন্টা। আর যদি আপনাদের পিস ছোট হয় তো সময়টা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। Thank you.
গ্যাসের আঁচটাকে অফ করে এটাকে আমি একটু ঢেকে 5 মিনিট রেস্টে রাখবো।